সম্ভব বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমার সকালের আজকে আবার সেকেন্ড রাউন্ড শুরু, মানে ফার্স্ট রাউন্ডে আমার আর ক্যামেরা অন হয়নি, এখন সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। ফার্স্ট রাউন্ডের সব কাজ হয়ে গেছে, চান টান তো করে এলাম। একটু একটু ঠান্ডা লাগছে, মনে হচ্ছে একটু পরেই এই সোয়েটারটা পরতে হবে। মানে চান করে এলে সঙ্গে সঙ্গে একটু ঠান্ডাটা কম লাগে, একটু পরে ঠান্ডাটা আরও বেশি হয়। তো এই দেখাচ্ছি, বাকি বাইরে সবটা দেখাচ্ছি। আর এই সময়ে না সব বাইকার খুব ঠান্ডা লেগে যাচ্ছে, মানে গলা ব্যথা, সর্দি, জ্বর। তো সবাই খুব সাবধানে থাকবে, আর কেউ যেন ঠান্ডা জলটা কেউ যেন খাবে না। ঠান্ডা মানে কি নর্মাল টেম্পারেচারও জলও খাবে না। সবাই সবসময় জলটাকে একটু গরম করেই খাবে। মানে জল গরম খেলে তোমার শরীরের সবটাই ভালো থাকবে, মানে হজম টজমগুলোও যেমন ভালো হবে শীতকালে, আর গরম জলটা খাওয়ার জন্য তোমার জল খেতেও ভালো লাগবে। মানে আমরা শীতকালে যে বাপরে যে ওই ঠান্ডা জল খাবো না এরকম একটা ভাবি তো, কিন্তু জলটা একটু গরম করে খেলে তোমাদের ভালো, মানে সব দিক দিয়েই ভালো হবে। জল খেলে শরীরও ভালো থাকবে, আর হজম শক্তিটাও ভালো হবে আর কি, মানে হজমটাও ভালো হবে একটু গরম জল খেলে। তো ঠিক আছে, চলো আপাতত তো হলো কথা, গল্প হলো, বাকি গল্পটা রান্নাঘরে হবে। আর এদিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই বাকি সবটা, মানে ওদিকে ঘড়ি থেকে এদিক থেকে ওদিক থেকে সবটা দেখিয়ে দিচ্ছি। চলো, 11:15, আর এদিকে আমার রান্নাবান্না শুরু হচ্ছে, আর ওদিকে একজন নিউজ পেপার পড়ছে। কি গো? হ্যালো, গুড মর্নিং। মর্নিং মর্নিং। ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আজকে আবার একটু বেশ ঠান্ডা। বেশ ঠান্ডা, হ্যাঁ, 14-15 হবে মনে হচ্ছে। ঠান্ডাটা একটু বেশি লাগছে আজকে না? ভালো ঠান্ডা পড়েছে। হ্যাঁ, মানে সকাল থাকবে মনে হয়। হ্যাঁ। তো এই দিকের কাজকর্ম তো সব হয়ে গেছে আমার, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, এদিকে মুগ ডালটা একটু কাঠখোলায় নাড়ছি, ড্রাই রোস্ট হচ্ছে। তো আজকে হবে সবজি দিয়ে ডাল, এই মটরশুঁটি, গাজর, ফুলকপি এই দিয়ে সবজি দিয়ে মুগ ডাল আর ডিম। তো ডিমটা একটু অন্যরকম করে রাঁধবো, আর সেটাই তোমাদের সঙ্গে আমি মানে শেয়ার করব পুরোটা। হ্যাঁ, ডিমটা আবার যখন রান্না করব তখন আবার ক্যামেরা অন করব। দেখো, এদিকে ডিমটাকে লাল করে ভাজলাম। তো এই ডিম ভাজাটা আর তোমাদেরকে দেখাইনি, এরপর থেকে আমি কি মশলা দিচ্ছি, কি করছি সবটা দেখাচ্ছি। হ্যাঁ, ক্যামেরাটাকে স্ট্যান্ড করে দিই। এই একটা পেঁয়াজ দেবো, একটা টমেটো, একটু ধনে পাতাটা দিয়ে দিই তলায়। ধনে পাতাটা ধুয়ে রাখা ছিল আমার ফ্রিজে। ধনে পাতা, পেঁয়াজ আর টমেটোটা কেটে নিই, আর দেবো দুটো কাঁচা লঙ্কা, দুটো কেটে নিই, দাঁড়া। টমেটোটা গোটা টমেটো, এটা একটা, আর পেঁয়াজ, বাদাম, ড্রাই রোস্ট করা বাদাম, এই সবটা একসঙ্গে পেস্ট করব। একদম পুরো পেস্ট হয়ে গেছে। হয়তো বাদামের একটু আধটু টুকরো আছে, তো সেটা অসুবিধা হবে না, সেটা থাকলেও পুরো পেস্ট হয়ে গেছে। এই তেলটাতে ডিমটা ভাজা হয়েছিল, সেই তেলটা। হ্যাঁ, আর অল্প একটু তেল দিলাম, তেলের ওপরে একটু আদা বাটা দিলাম, মানে আমার আদা পেস্ট করে ফ্রিজে রাখা থাকে। ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো। আর আজকে ডিমটাতে রসুন দেবো না, রসুন ছাড়া হবে। দেখো, মশলাটা ভাজা হয়ে গেল, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি নুন দিলাম, আর একটু চিনিও দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম সিমে। এটা আবার একটু ভেজে নেব। আর এই যে চিনিটা মশলার উপরে দিয়ে ভাজছি, এতে কিন্তু
আমার রান্নার কালারটা খুব সুন্দর আসবে। আর খুব তেল তো দিইনি, ওই জন্যে তেলটা জমছে না। তো আমি এর উপরে যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সবটা এখন কিন্তু জল দেবো না, হ্যাঁ। তারপরে আমি ভাজি, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা কতটা ভাজা হয়ে গেল। ওই সিমে গ্যাসেই ভেজেছি, মানে তেল যদি বেশি দিতাম তাহলে আমার এখন এখানটায় তেলটা ছাড়তো, কিন্তু তেল তো বেশি দিইনি, কম তেলে করেছি। তো দেখো কম তেলে করলেও কিন্তু রান্নাতে এই ভাজাগুলো ঠিকঠাক করতে হবে, তাহলেই ভালো হবে। মানে তেল বেশি দিলে ভালো হয়, খারাপ কম দিলে খারাপ হয় এমনটা নয়, কিন্তু এই যে প্রসেসগুলো, এই যে ভাজা টাজাগুলো, এইগুলো কিন্তু সুন্দর করতে হবে। দেখো ভাজা হয়ে গেল। এবার ওই মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। হয়ে গেল চা আমাদের। ওদিকে ডিমটা হোক, দাঁড়াও দেখাই ডিমটা একবার কি অবস্থায় ডিমটা আছে দেখাই। এটা ফুটছে, আর একটু ফুটবে, তারপরে আমি ডিমটা দেবো। এটা কতটা ফুটে কমে গেছে দেখছো, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এবার এই ডিমটা দিয়ে দেবো। আর ডিমটা কিন্তু ভাজার আগে আমি একটু একটু করে ফাটিয়ে ফাটিয়ে রেখেছিলাম, বুঝতে পেরেছো? মানে ডিমের গাটা সেদ্ধ করে নেওয়ার পরে একটু ছুরি দিয়ে ফাটিয়ে ফাটিয়ে রেখেছিলাম। এটা একটু ঘন হয়ে যাক, তারপরে ফিনিশিং টাচটা দেবো। ফিনিশিং টাচটা একটা দিতেই হবে বলো। আর কিন্তু ধনে পাতা দেবো না, ধনে পাতা শুরুতেই যা পেস্ট করে দিয়েছি, আলাদা করে ওপর থেকে আর ধনে পাতা দেবো না। ওদিকে ডিমটা আর একটু গাঢ় হোক, আর এদিকে দেখো এটা দইটা একটু নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি দইটাকে। আর এটার মধ্যে আমি দেবো গরম মশলা। এই গরম মশলাটা দইয়ের মধ্যে দেবো। আর একটু বিট নুন দিলাম, তাই গন্ধটা সুন্দর হবে আর কি, মানে রান্নার গন্ধটা বেশ সুন্দর হবে, অন্যরকম হবে আর কি। এটাই হচ্ছে ফিনিশিং টাচ। দেখি ওদিকটা কি হচ্ছে। দেখো কি ভালো কালারটা বেরিয়েছে দেখো। অথচ ওই একটা কি কি লঙ্কা গুঁড়ো দেয় না, আমি ঠিক জানি না, কাশ্মীরি না কি মির্চ একটা দেয় না কালারের জন্যে, আমি কিন্তু ওটা একদম ব্যবহার করি না। ওই লঙ্কা গুঁড়োটার আমার ব্যবহারই নেই, মানে বাড়িতে কেনাই হয় না কোনো দিন। আর শুকনো করবো না, একটু খেতে তো হবে বলো। গ্রেভিটা দিয়ে রুটি হোক, ভাত হোক, ফ্রাইড রাইস হোক, যা দিয়েই খাবে তুমি, খেতে তো হবে। এটা এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর কিন্তু জল দেবো না, বা বাটি ধুয়েও জল দেবো না, কিন্তু ওই দইটা দিয়ে দিলাম ওপর থেকে। আহা কি সুন্দর দেখতে হয়েছে, একদম রূপ তেরা মস্তানা হয়ে গেছে। এবার হয়ে গেল, ঢাকা দিয়ে দিই, আর গ্যাসটাও অফ করে দিলাম। ঠিক আছে, একটু থাক, স্ট্যান্ডিং টাইম একটু থাক, মিনিট 5-7।
স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি যে কত কাজ করে এলাম তার কোনো ঠিক নেই, বুঝতে পেরেছ? দেখো কি সুন্দর কালারটা এসছে, আর অদ্ভুত সুন্দর একটা স্মেল। মানে কি বলবো, তোমরা তো পাচ্ছ না স্মেলটা, তো অবশ্যই একবার বানাবে। দেখেছো কত তেল জমে আছে, কিন্তু তেল তো কত কম দিয়েছি। ওই যে বাদামটা দিলাম, যে এটা বাদামের তেলটা। চলো এটাকে এবারে ঢালি। দাঁড়া, তোমাদেরকে একটা সুন্দর করে তুলে আমি দেখাই। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে? দেখো এমন কিছু ঝামেলা তো নয়। আর আজকে কিন্তু মানে ডিমের যাই হোক, এটা কি নাম দেবে দেখো, তোমরা ভেবে বলো কি নাম দেওয়া যায়। তো যেটা রান্না করলাম সেটাতে কিন্তু এক কোয়াও রসুন পড়েনি, কিন্তু যা সুন্দর একটা স্মেল আসছে, মানে রসুনের আর দরকারও নেই, বুঝতে পেরেছো? রসুন দিইনি বলে খারাপ হয়েছে বা গন্ধটা ভালো হয়নি সেটা কিন্তু নয়, মানে অদ্ভুত সুন্দর একটা স্মেল এসছে। মানে খুবই সিম্পল রান্না, অথচ বেশ মানে কি বলবো, একটা ঘ্যামা ব্যাপার হয়েছে কিন্তু রান্নাটাতে। মানে দেখতে যত সুন্দর হয়েছে তত সুন্দর স্মেল বেরোচ্ছে। তারপরে খেতে কেমন হয়েছে সেটা তো পরেই বলা যাবে, তোমাদেরকে বলা হবে খেতে কেমন হয়েছে। কিন্তু দেখতে একদম মানে দারুণ, যাকে বলা যায় দারুণ, সেই দারুণ হয়েছে দেখতে, বুঝতে পেরেছো? সত্যি মানে আমিও রান্না করার আগে ভাবিনি এতটা সুন্দর হবে, বুঝতে পেরেছো? এটা আমি মাথা খাটিয়ে করলাম, কিন্তু রান্না করার আগে বুঝতে পারিনি এত সুন্দর হবে। তো ঠিক আছে, চলো তারপরে তো বোম্পা খেয়ে বলবে। আপাতত আমার এদিকে গ্যাস ট্যাসগুলো আমি পরিষ্কার করে নিই। বোম্পা অবশ্য এখনও যায়নি চান করতে, ও নিচে গেছে, নিজের কাজে আছে। তো আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে এদিকটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, তারপরে খেতে বসে তখন তোমাদেরকে দেখা করছি আবার। কি গো, তুমি এসছো? এটা মেখে নাও না আলু ভাতেটা। এ না এখানে, হ্যাঁ এ না। দারুণ মাখবো দেখো। ওই যে আলু ভাতে মাখতে পারে না, এই নুন দেওয়া আছে। হ্যাঁ সব ঠিক আছে, তোমরা আলু ভাতে মাখাটা শুধু দেখো। ওর একটা লঙ্কা এক্সট্রা দেয়, ওটা আমার জন্য। ভাজা লঙ্কা ওর না হলে রাগ হয়ে যায়। আগে লঙ্কাটা ভালো করে ম্যাশড করে নিতে হবে, নাহলে বড় বড় লঙ্কার কুচো থেকে যাবে। তবে আলুটা তুলে রেখেছো বোধহয় একটু আগে। হ্যাঁ, তাও আলুটা চটকেই রেখেছিলাম। না চোট মানে গোটা রাখা, মানে গরম থাকলে ভালোই হয়। নতুন আলু তো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায়। মাখার আগেই তুলতে হবে। হ্যাঁ, তখনই তুলে। তাহলে ওটা একদম মিহি হয়ে যায়। আচ্ছা, না না, হয়নি এখনো। এরপরে আমারটা আবার স্পেশাল হবে। হ্যাঁ, সেটা ওর থালাতে গিয়ে ওটা আবার স্পেশাল হবে। সেটা আমার থালায় করবো না। এটা তোমার? এই তো দুটো সমান করে নিলাম। ছোট বড় হলো না, ঠিক আছে, নাও তুমি লঙ্কাটা তুলে আমাকে থালাটা দিয়ে দাও। এই নাও, এবারে আমার থালাটা নিয়ে এসো। স্পেশাল ডিমের কারি দিয়ে, বাবা, আর সবজি ডাল আর ডিমের কারি। এই লঙ্কাটাও মেখে নিই, একটু ঝাল ঝাল না হলে ঠিক আলু ভাতে জমে না। মানে এত ঝাল ও খায় না, একটু কম কম। আর আমার আলু ভাতে একটু বেশি ঝাল লাগে, একটু লালচে লাগবে। বাহ, একদম। দাঁড়া, একটু জল দিয়ে দিই। খুব সুবিধা হয়েছে ওই কেটলিটা হয়ে, জানো, একটু আর অনেকক্ষণ ধরে থাকে, জলটা গরম থাকে বেশ। এবার খাও, তারপরে তুমি ভেজ ডালটা খাও, তারপরে ডিমের কারিটা যখন খাবে তখন আবার আমি ক্যামেরা অন করে দেবো।
ভেজ ডালটাও দারুণ হয়েছে। হ্যাঁ, ভেজ ডালটাও ভালো হয়েছে। গন্ধ আর ছাড়ছে একদম ওদিকে ঘড়ির মতো। ঘড়িটা দেখো, দুটো টিভি চালু হয়েছে আমাদের। খাবার সময় টিভি চলে, খেয়ে উঠেও খানিকক্ষণ চলে, যদি ভালো কিছু পাওয়া যায় অনেকক্ষণ চলে, শোবার আগে অবধি। হ্যাঁ, চলে। আর আমরা একটা কি সিনেমা দেখলাম গো, দশম অবতার। দশম। দশম অবতার হইচইয়ে দেখলাম, খুব ভালো, মানে ভালো লেগেছে, খারাপ না, ঠিকঠাক। ঠিক আছে, খাও। দেখো ডিমটা মাখো। আরে খাও না, অত এ করতে হবে না, শান্তি করে খাও তো। আগে একটা মাখি, তারপরে বাকিটা নেবো। হ্যাঁ, এদিকে আমিও আমার ভাতটা বেড়ে নিয়েছি, আর এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করব বন্ধুরা। দেখি খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে কেমন। দেখতে তো ফাটাফাটি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। কোনো কথা হবে না এরকম ডিমের কারি। মানে পুরোটা কিন্তু না আমার মাথা খাটিয়ে করলাম, মানে মনে হলো একটু অন্যরকম করে করি ডিমের সবাই কারি। একবার করবেন, হ্যাঁ, খেয়ে সবাইকে ওয়াহ করতে হবে, তার ডিমের- সঙ্গে এরকম আলু ভাতে। হ্যাঁ, ওর আলু ভাতের কালারটা দেখো, একদম লাল হয়ে গেছে। আর মানে ডিমের কারি তো সব সময় করা হয়, একটু অন্যরকম করে করি এটাই ভাবলাম, তো ওই জন্য আজকে একটু অন্যরকম করে করলাম। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই সঙ্গে আমি আমার ব্লগটাও শেষ করছি। নিজের ফ্যামিলির লোকজন নিয়ে আনন্দে দিন কাটাও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।